নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা হাতা কাটিং করে দেখাবো এবং বানিয়েও দেখাবো। প্রথমে কাপড়টিকে খুব ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এখানে কাপড়টি 4 ভাঁজ করে নেব আমি। খুব সমানভাবে ভাঁজ করে নিতে হবে যাতে কোথাও ঘুচিয়ে না থাকে। ঘুচিয়ে থাকলে আমাদের হাতা কাটিংটি ভুল হয়ে যাবে। সেজন্য আমি প্রথমে কাপড়টিকে খুব ভালো করে 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে আমার হাতার লম্বা হচ্ছে 10 ইঞ্চি। এখানে আমার হাতা সেলাই করে এবং নিচ থেকে কাপড় কেটে আমার 10 ইঞ্চিই থাকবে সেলাই করার পরে, সেজন্য আমি 12 ইঞ্চি নিয়েছি, এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি। প্রথমে আমি তোমাদের হাতার উপরের পাটটা কিভাবে কাটবে সেটিকে খুব ভালো করে দেখাচ্ছি। এখানে 12 ইঞ্চিতে মার্জিন দিয়ে তার থেকে 2 ইঞ্চি নিচে ডাউন দিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি। তবে এখানে অবশ্যই বডির উপর ডিপেন্ড করে আর্মহোলের অংশটুকু রাখতে হবে। এখানে আমার 32 বডির জন্য ব্লাউজ কাটিং করব, সেজন্য তার আর্মহোল আমার 5.5 ইঞ্চি। সেজন্য এখানে 5.5 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি আমি বেশি নিয়ে আর্মহোলের অংশটুকু রেখেছি এখানে। তারপর গোল করে কেটে নিচ্ছে এমন করে একটি শেপ দিয়ে। নিচের অংশটুকু অবশ্যই 2 ইঞ্চি ডিপ দিতে হবে, এতে করে হাতার শেপটি সুন্দর আসবে। এরপর আমার হাতার নিচের মাপ হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এক্সট্রা রেখেছি আমি, রেখে এবার কাটিং করে নিচ্ছি এবং নিচে যে শার্ট অংশটুকু ছিল সেটিকে আমি কাটিং করে নিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি। হাতাটি কাটিং হয়ে গেছে। এবার দেখো আমি এইভাবে লেস দিয়ে হাতাটিকে ডিজাইন করব। ঠিক এমন করে দেব। এখানে আমি 3টে লেয়ার দেব। ঠিক এমন করে দেব। চলো বানানো যাক। এবার আমি হাতাটিকে মেলিয়ে নিয়েছি। প্রথমে লেসটিকে আমি এভাবে উল্টো করে নেব। লেসটি আমার অপর পাশে হবে। আমি এটিকে উল্টো করে নিয়েছি। প্রথমে সেলাই করে নিচ্ছি, তারপর তোমাদের বলছি কিভাবে এটিকে সেলাই করব। প্রথমে উপর থেকে বরাবর সেলাই করে নেব। ঠিক এই ছোট্ট দাগের মাঝ বরাবর দিয়ে সেলাই করে নেব। এর থেকে বেশি করলে দেখা যাচ্ছে লেজের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। সেজন্য ধীরে ধীরে খুব সমানভাবে আমি সেলাই করে নেব। তবে হাতার এই সামনেটুকু আমি প্রায় 1.5 ইঞ্চি মতো আমি কাপড় রেখে নিয়েছি। এটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার কেটে নিচ্ছি। এবার আমি এভাবে করে উল্টে দেব। এবার দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসছে। এবার আমি নিচের যে কাপড়টুকু আমার বাড়তি সেটিকে আমি মুড়িয়ে সেলাই করে নেব। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবে আমি কিভাবে মুড়িয়ে নিচ্ছি। নিচ থেকে এভাবে মুড়িয়ে দিয়ে এমন করে সেলাই করে নেব। এবার উপর থেকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাই করা প্রায় শেষ। সেলাই করা হয়ে গেছে। আমি আবারও আরেকটি লেস নিয়ে ঠিক একইভাবে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্ব বজায় রেখে এমন করে ঠিক সেম আগে যেরকম সেলাই করেছি এর উপর দিয়ে এটা ভাবে সেলাই করে নেব। আমি আবারও ঠিক একইভাবে এর উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। ঠিক সেম একইভাবে সেলাই করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো খুব ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কিভাবে সেলাই করছি। সেলাইটি হয়ে গেছে।
কেটে নিয়েছি। এবার দেখো খুব ভালো করে খেয়াল করে দেখতে পারবে, আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে এই লেজের উপর থেকে এমন করে সেলাই করে দেব। কাপড়টি আমার লেজের মেন পোর্শন পর্যন্ত থাকবে, মাঝে যে দাগটুকু আছে সেই দাগটুকু পর্যন্তই আমি কাপড়টুকু রাখবো। খুব ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কিভাবে করছি। এই উপর দিয়ে এই দেখো আস্তে করে করে আমি এভাবে করে কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছি। এমন করে সেলাই করে নেব। সেলাই হয়ে গেছে, কাটিং করে নিয়েছি। এবার আমি উপর থেকে আবারও 1.5 ইঞ্চি উপরে আমি আরেকটি লেস লাগিয়ে নিচ্ছি, ঠিক একইভাবে যেভাবে আমি আগে লাগিয়ে নিয়েছিলাম সেম একইভাবে আমি আবারও সেলাই করে নেব। এভাবে আমি সেলাই করে নিয়েছি। আমি আগের মতো ঠিক সেম একইভাবে উপরেরটাকেও সেলাই করে নিয়েছি, তবে নিচের যে অংশটুকু লেজ লাগিয়েছিলাম তার উপর দিয়ে আমি আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে দিতে হবে। আমার সেলাই হয়ে গেছে, দেখো আমার হাতার ফিনিশিংটা কত সুন্দর এসেছে। পরলে ঠিক এমনটাই লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেল